সম্মানীয় দর্শক, বিএলও ডিউটি নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হলো বিএলও ডিউটি। অর্থাৎ যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য বহুদিন ধরে একটা জল্পনা কল্পনা চলছিল বিএলও ডিউটি নিয়ে। আপনারা জানেন, আশা, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার, এই সমস্ত কর্মীদের জন্য বিএলও ডিউটি দিয়ে কাজ করানো হতো। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এদের বিরুদ্ধে অভিযোগ যায় নির্বাচন কমিশনের কাছে, এবং নির্বাচন কমিশনের অভিযোগ অনুযায়ী সেই নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। এই মুহূর্তে রাজ্যে গোটা দেশের জন্য তোলপাড় করা সংবাদ, বিএলও ডিউটি বাধ্যতামূলক হচ্ছে শিক্ষকদের জন্য। এখন প্রশ্ন হলো, এই বিএলও ডিউটি কারা করতে পারবেন, কারা করতে পারবেন না শিক্ষকদের মধ্যে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রাইমারি স্কুলের শিক্ষক বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মধ্যে বিএলও ডিউটি নিয়ে বাধ্যতামূলক করা হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী। তো এর মধ্যে কারা কারা বিএলও ডিউটি করতে পারবেন, কারা পারবেন না, এবং যারা বিএলও ডিউটি করছেন তারা পারবেন কি না, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপডেট অবশ্যই রয়েছে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত আপডেট দেখে নিয়ে যাক। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিএলও ডিউটি বাধ্যতামূলক হচ্ছে। এখন জানিয়ে দেব বিএলও ডিউটি কেন গুরুত্বপূর্ণ। দেখুন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার একটা নির্বাচনকে কমপ্লিট করবার জন্য বা সম্পূর্ণ করবার জন্য বিএলওদের অগ্রাধিকার রয়েছে, যে কারণের জন্য বুথ লেভেল অফিসারদের গুরুত্বপূর্ণ, অত্যন্ত অপরিসীম, এবং এদের গুরুত্ব কিন্তু রয়েছে। সুতরাং এই বিএলও ডিউটি নিয়ে বর্তমানে তোলপাড় করা সংবাদ, সেটা হলো যারা ডিউটি অলরেডি করছেন বর্তমানে, প্যারা টিচার থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, আশা কর্মীরা বা পঞ্চায়েত স্তরের কর্মীরা, এদেরকে দিয়ে আর বিএলও ডিউটি করানো যাবে না। এখন প্রশ্ন হলো, বিএলও ডিউটি কারা করবেন? যে সমস্ত মাধ্যমিক অথবা মাধ্যমিক স্তরের টিচার রয়েছেন, প্রাইমারি স্তরের টিচার রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যারা টিচার রয়েছেন, সেই সমস্ত শিক্ষকদের নিয়ে বিএলও ডিউটি কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। যারা নিয়মিত বেতন পান তাদেরকে বিএলও ডিউটি বাধ্যতামূলক করা হচ্ছে, তাদেরকে বিএলও ডিউটি দেওয়া হবে। নাম্বার 2, যারা ডিএ সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা ডিএ যাদের রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত ডিএ পান, তাদের জন্য বিএলও ডিউটি বাধ্যতামূলক হচ্ছে। কারা কারা বিএলও ডিউটি করতে পারবেন না? যারা রাজনৈতিক সঙ্গে যুক্ত, প্রাইমারি শিক্ষক বা মাধ্যমিক স্কুলের শিক্ষক হলেও যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা বিএলও ডিউটি করতে পারবেন না। অবসরপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু বিএলও ডিউটি করতে পারবেন না। নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশিকা, এবং এটা বাধ্যতামূলক হচ্ছে। বিএলও ডিউটি করতে হবে মাধ্যমিক প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য, মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য। এবার প্রশ্ন হলো যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা, পার্শ্ব শিক্ষক, এরা কিন্তু বিএলও ডিউটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কি আর থাকতে পারবেন? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পরিষ্কার জানানো হচ্ছে, যারা নিয়মিত বেতন পান, যাদের বেতন কাঠামো রয়েছে, যারা বেতনের সঙ্গে ডিএ পান, তাদের জন্য কিন্তু বিএলও ডিউটি বাধ্যতামূলক হচ্ছে। সুতরাং প্যারা টিচার বলুন বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বলুন, ওরা নিয়মিত বেতন পেলেও যেহেতু বেতন কাঠামো নেই, তাদের ডিএ নেই, সুতরাং তারা এই মুহূর্তে নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশনের বিএলও ডিউটিতে তারা থাকতে পারছেন না। তবে বলা হচ্ছে, যদি এদেরকে রাখা হয় তবে নির্বাচন কমিশনের পারমিশন অনুযায়ী এরা, নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে রাখতে পারে। কিন্তু নির্দেশিকায় যেটা বলা হচ্ছে, স্কুল শিক্ষকদের জন্য বাধ্যতামূলক হচ্ছে বিএলও ডিউটি। এবার প্রশ্ন হলো, অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি ডিউটির মধ্যে থাকতে পারবেন? দেখুন, নির্বাচন কমিশনের এই মুহূর্তে যে নির্দেশিকা রয়েছে তাতে স্কুল শিক্ষকরা বিএলও ডিউটিতে থাকতে পারবেন না, কারণ তারা নিয়মিত বেতন পান না, তাদের কোনো বেতন কাঠামো নেই, তারা ডিএ পান না। সুতরাং